ঈদের পরে আমরা মহাসমাবেশ ডেকে সারা বাংলাদেশ অচল করে দেব। এই 50 লাখ লোক নিয়ে আমরা আন্দোলন করব বাংলাদেশে। প্রিয় বন্ধুরা, আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স আমরা দেব না। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার মাধ্যমেই ইটভাটা পরিচালনার একটি যৌক্তিক সমাধান হবে। সবার আগে ড্রাম চিমনি, ফিক্স চিমনি ও লাকড়ি দিয়ে পুরানো ইটভাটা সম্পূর্ণ বন্ধ করা সিদ্ধান্তে মাননীয় উপদেষ্টার সাথে আমরা একমত পোষণ করেছি, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাহা না করে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বৈধ পদ্ধতির জিগজাগ ইটভাটায় জরিমানা ও ভাঙচুর করছেন। আমরা কোনো অবস্থাতেই এই সরকারকে বিব্রতকর অবস্থায় ঠেলে দিতে চাই না, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের মদস্পুষ্ট বসুন্ধরা, কনকর্ড সহ আকিজ আধিপত্যবাদী প্রতিষ্ঠানসমূহ ইট শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং বর্তমান সরকারের মুখোমুখি আমাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে। জিগজাগ ইটভাটা বন্ধের প্রতিবাদ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 এবং ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ সংশোধন আইন 2019-এ বর্ণিত জিগজাগ ভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বক্তব্য ও প্রস্তাব নিম্নে উল্লেখ করছি। 1. প্রস্তাব 2013 সনের ইটভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও উক্ত আইনের 8/3 এবং 8/3 খ উপধারার দূরত্ব নির্দিষ্টকরণের কারণে দেশের কিছু জিগজাগ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছে না। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড ক্লিন এবং ট্যানেল ক্লিন এর ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দূরত্ব 1000 মিটারের পরিবর্তে 400 মিটার নির্ধারণ করেছে। সুতরাং আমাদের জিগজাগ ভাটার জন্য উক্ত আইনের 8/3 ধারা নিষিদ্ধ এলাকার দূরত্ব 400 মিটার এবং আইনের 8/3 খ এ বনের দূরত্ব 700 মিটার করে লাইসেন্স ও ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয়ের কর্তৃক পরিপত্র জারির মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদানের আবেদন জানাচ্ছি। 2. জিগজাগ ইটভাটার কোনো প্রকার হয়রানি বা মোবাইল কোর্ট করা যাবে না। 3. কোনো ইটভাটা বন্ধ করতে হলে জিগজাগ ইটভাটা বা সরকারি যে অনুমোদন এবং সরকারের যে ঘোষিত জিগজাগ ভাটা সরকারিভাবে যদি সেটা বন্ধ করতে হয়, সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে। সেটাকে কম্পেনসেশনও বলে, যেটা বাংলাদেশের আইনে আছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কম্পেনসেশন দিতে হবে। 4. পরিবেশগত ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্রাদি ইস্যু নবায়ন সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলকভাবে জমা দেওয়ার বিধান করায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি। 5. ইট ভাটাকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার দাবি করছি। উপরোক্ত দাবিসমূহ আদায়ের লক্ষ্যে আমরা আগামী 4 মার্চ রোজ মঙ্গলবার 2025 তারিখে বাংলাদেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং 11 মার্চ রোজ মঙ্গলবার 2025 তারিখে বাংলাদেশের প্রত্যেক জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমাদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান এবং ঈদের পরে ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এটা হলো আমাদের
আজকের আমাদের যে দাবিগুলো, এই দাবিগুলো আমাদের আজকে এটা সময়ের দাবি এবং আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। আমরা আগামী এই 4 তারিখ এবং 11 তারিখে সারা বাংলাদেশের আমাদের যারা জেলার প্রতিনিধি আসছে তাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা আমাদের 50 লক্ষ লোক আমাদের এই প্রতিষ্ঠানে খেটে খাচ্ছে এবং 50 লক্ষ মালিক শ্রমিক মিলে আমরা বাংলাদেশের একটা সিংহভাগ অর্থনীতিকে আমরা অবদান রাখছি। বাংলাদেশ সরকারকে আমরা প্রদেয়, আমরা ভ্যাট ট্যাক্স দিচ্ছি, আমাদের সমস্ত লাইসেন্স ফি দিচ্ছি, এলআর থেকে আরম্ভ করে আমরা সমস্ত আমাদের বাংলাদেশের সরকারকে আমরা রাষ্ট্রীয় কোষাগারে যে অর্থ সেগুলো আমরা দিচ্ছি, কিন্তু তারপরে আমাদের উপরে এই বৈষম্য এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। ইতিমধ্যে আমাদের সাথে মন্ত্রণালয়ের সাথে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার মধ্যে আমাদের এই ইটভাটার এই জিগজাগ ইটভাটার ব্যাপারে 400 মিটারের বাইরে যারা আছে তারা যাতে লাইসেন্স পায় তার জন্য একটা কমিটি আমাদেরকে করে দিয়েছে এবং সেই কমিটি অলরেডি রিপোর্ট তৈরি করেছে এবং সেই রিপোর্টের প্রস্তাবনা মন্ত্রণালয়ে যাবে। কিন্তু তার আগেই কেন আমাদের এই সারা বাংলাদেশে আমাদের এই ব্রিকফিল্ডগুলোর পেছনে এভাবে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে? আমরা বলে দিতে চাই, আমরা যদি এই ভিতরে আমরা এই আমাদের যে সাংবিধানিক অধিকার আন্দোলন করার, সেই অধিকার অনুযায়ী আমরা সেই আন্দোলনগুলো করব এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে যদি কোনো রকমভাবে এই মোবাইল কোর্ট করা বন্ধ করা না হয় তাহলে ঈদের পরে আমরা মহাসমাবেশ ডেকে সারা বাংলাদেশের ভ্যাট এবং ট্যাক্স আমরা বন্ধ করে দেব। আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স আমরা দেব না। আমাদের ভাটার থেকে ট্যাক্স ভ্যাট নেবেন, আবার সেই ভ্যাট ট্যাক্স নিয়ে আবার সেই ভাটাগুলোকে আপনারা ভেঙে গুড়িয়ে দিবেন এবং তাদের কাছ থেকে আবার জরিমানা নেবেন এবং মোবাইল কোর্ট করে 20 লাখ 10 লাখ 5 লাখ টাকা করে জরিমানা নেবেন। এটা এক দেশের 2 আইন হতে পারে না। নয় আমাদেরকে চলতে দিবেন সুন্দরভাবে, না হলে আপনারা স্পষ্ট করে আপনাদের থিম আমাদেরকে জানাবেন। এইভাবে কানামাছি খেলা চলবে না এবং আমরা এটা বরদাস্ত করব না। আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যাব। এইটা যদি না শুনে ঈদের পরে আমরা মহাসমাবেশ ডেকে সারা বাংলাদেশ অচল করে দেব। এই 50 লাখ লোক নিয়ে আমরা আন্দোলন করব বাংলাদেশে। প্রিয় বন্ধুরা আমার।